উনি সকালবেলা উঠে আল্লাহর নাম নিয়েই চাঁদাবাজি শুরু করে। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস উদ্দিন আহমেদকে নিয়ে মানহানিকর বক্তব্য এবং অপরাধমূলক ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে নাসির উদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে আদালতে মামলা দায়েরের আবেদন করা হয়েছে। রবিবার ৮ মার্চ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হাসান শাহাদাতের আদালতে এই আবেদন করেন রমনা থানার জাতীয়তাবাদী দলের সভাপতি মোহাম্মদ আশরাফুল ইসলাম। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আমিরুল ইসলাম আমির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। মামলার আবেদনে বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা ৮ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন মির্জা আব্বাস ও নাসির উদ্দিন পাটোয়ারি। ওই নির্বাচনে পাটোয়ারি শাপলাকলি প্রতীক নিয়ে অংশ নিলেও শেষ পর্যন্ত তিনি ভোটের লড়াইয়ে পরাজিত হন। অভিযোগ অনুযায়ী নির্বাচনের সময় থেকেই মির্জা আব্বাসকে লক্ষ্য করে বিভিন্ন সময়ে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর বক্তব্য দিয়ে আসছিলেন পাটোয়ারি। বাদীপক্ষের দাবি, নির্বাচনের ফল ঘোষণার পর এসব বক্তব্য আরও বাড়তে থাকে। সামাজিক যোগাযোগ মাধ্যম, বিশেষ করে ফেসবুক ও ইউটিউব সহ বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে মির্জা আব্বাসকে নিয়ে একের পর এক অভিযোগ ও সমালোচনামূলক বক্তব্য ছড়িয়ে দেওয়া হয়। এতে তার ব্যক্তিগত সম্মান, সামাজিক মর্যাদা এবং রাজনৈতিক ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মামলার আবেদনে উল্লেখ করা হয়। আবেদনে আরও বলা হয়, গত ৫ মার্চ ফেসবুকে প্রকাশিত একটি বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। ওই বক্তব্যের মাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে মির্জা আব্বাসের সুনাম নষ্ট করার চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। উল্লেখ্য, বহুল আলোচিত ঢাকা ৮ আসনের নির্বাচনে শেষ পর্যন্ত মির্জা আব্বাস জয়ী হন ৪,৯৮০ ভোটের ব্যবধানে। তিনি মোট ৫৬,৫৫২ ভোট পান, আর তার প্রতিদ্বন্দ্বী নাসির উদ্দিন পাটোয়ারি পান ৫১,৫৭২ ভোট। এদিকে এই মামলার আবেদনের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা।